গত 3-4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার। বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে বয়ান করে। সকাল 11টায় বয়ান। আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায়া যখন রওনা করলাম, দেরি হয়ে গেল। মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইল, বলে গাড়িতে ওভার স্পিড ছিল প্রায় 120। চলবে এখানে 80, কিন্তু 120 কেন? মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব। হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায়া বললাম, আসসালামু আলাইকুম। বলো, হুজুর আমার বাড়ি খুলনা, আপনি জুনায়েদ আল হাবিব, আপনার বয়ান আমি শুনি না। কত মা বাবার বয়ান শুনি না, চোখের বাণী ফেলায় ফেলায় আমি কান্না করছি। হুজুর অসুবিধা নাই, কই যাবেন? আমি কই মাহফিলে যাবো। বাংলাদেশ এখন স্বাধীন, যান মানুষগুলোরে মহাব্বত কইরা দিনের বয়ানগুলো, ইসলামের বয়ানগুলো শোনায় দেন। আমি মনে করলাম রে বাবা, অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে 3000 টাকার মামলা দাও, এরপরে যাও। কিন্তু আমার দেখার পরে কেন চাইরা দে? আমার টাকার পাওয়ারে না, সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান, ঠিক কিনা? এই জন্য বলি, নবীর আদর্শের মালা গলায় লাগায় রে বাবা। জীবন চলে গেলেও ছাড়বা না। মায়ার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, সন্তান কত পরিমাণে পাগল পাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে? বলে মায়ের জন্য সন্তানের আবার আশা হয়ে যায়। মনে মনে ভাবে, দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিজের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই, ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায় বড় অসহায় হয়ে গেল। এখন পরিপূর্ণ কদর জানে, কদর দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদর। বাবা বিদায় নিয়ে চলে যাবে, মাও যদি বিদায় নিয়ে চলে যায়, গেলে আমার মাও নাই, আমার বাবাও নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ গ্রহণ করে নাও। ওই আদর্শের মালা গলার মধ্যে লাগায় বান্দা তুমি আগায় যাও। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও, সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও, মদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও, তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুমি খানার প্লেটের মধ্যে বসো, ওই জায়গা আমার মায়ার নবীর সুন্নত আছে না নাই? আসেনি? রাস্তা দিয়ে হাঁটলেন, হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন, হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন, ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? দুইজনের সাথে মোলাকাত হলো, দুই বন্ধু কেমনে কথা বলবে, কিভাবে বলবে, ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ এত সুন্দর, কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাই দেবার, কোনো চিন্তা নাই।
কোনো টেনশন নাই। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ নাই। জুনায়েদ আল হাবিবের মহব্বত করে মানুষ কেন? টাকা পয়সার মালিক, ধনী মানুষ, অনেক বড় নেতা, এই জন্য আমারে মানুষ ভালোবাসে বান্দা এমন হবে না। আমার জুব্বা বড় সুন্দর, বড় দামি, এজন্য মানুষ আমারে ভালোবাসে না। কেন ভালোবাসে? আজকে আমি জুব্বাটা কইলা, শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, খোদার কসম করে বলি একটা মানুষও আমারে ভালোবাসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। যদি আদর্শের মালা গলায় লাগাই তাহলে ফায়দা হবে দুইটা, আল্লাহ জানায়া দেয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে অনুকরণ করবে যখন, আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন। আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, আমার জিন্দেগি সব গুনাহ মাফ করবে। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীরে ফলো যদি করতে পারো। রবের ভালোবাসা চায় না, আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না এমন কোনো বান্দা নাই। সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, এই যে ঘুম বাদ দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় দৌড়ায় যায়। শুধু তাই না রে বাবা, কত এলাকায় গেলে যুবক দোয়ার জন্য আসে, হুজুর 10 কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসে। কেন রে? বলে হুজুর যাতে করে দোয়া দিয়া উলামায়ে কেরামদের সাথে জান্নাতের মেহমান হতে পারে। এই চিন্তা নিয়ে আগায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বড় পাগল। আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যাও। ওই নবীর আশিক যদি হতে পারো রে গুলাম, আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমারে ভালোবাসবে। এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন বান্দা তুমি মদিনাওয়ালা নবীরে ভালোবাসা আরম্ভ করে দাও। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইলে ফায়দা তোমার দুইটা। 1 নম্বরে আল্লাহ ভালোবাসবে, আর 2 নম্বরে আমার মাওলা জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। হযরতে বেলাল কত পরিমাণে কালো সাহাবীর নাম। ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল? যেই বেলালের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, কিন্তু আল্লাহ পাক হযরতে বেলালের এত পরিমাণে দামি বানায়া দিলেন। মায়ার নবী যখন মেরাজে গেছেন, ওই জায়গায় গিয়ে শুনে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে জিবরাইল, এই যে হাঁটার আওয়াজ শুনতে পাই এটা কার বলে দাও। জিবরাইল বলে নবী আমার, আপনার একজন সাহাবী আছে, কালো সাহাবী, যেই বেলাল আযান না দিলে ফজর হয় না। ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি আরশে মুআল্লা পর্যন্ত বেলালের হাঁটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায় গেল। ওই বেলাল নবীর বংশের কেউ না, কিন্তু আমার রবের দরবারে কত দামি জানো? আল্লাহ পাক কত সম্মানিত বেলালের করলেন, কেন জানো নি? আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায় বেলাল লাগায় গেল।
এই জন্য আল্লাহ হযরতে বেলালের দামও বাড়ায় দিল। আবু তালেবের দাম বাড়ে নাই। আজও চাচা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের পানি ফেলায় কান্না করে। অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই, নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, ওই সময় সব হারাইয়া রহমাতুল লিল আলামিনের প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে, নবীরে লালন পালন করে। আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা আগায়া থাকে। আবু জাহাল বারবার যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার মুহাম্মদের থামাও, তোমার মুহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আঁকতে পারি না, যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁকবো আমরা। চাচা আবু তালেব কয়, যদিও আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না। আমি মুহাম্মদের জন্য কত পরিমাণে আশেক জানো। এই আবু জাহাল, আমার মুহাম্মদের মারার জন্য যাবা, আমি চাচায় জীবনে কোনোদিন বৈশা থাকবো না। আমার জীবনে যদি চলে যায়, এরপরেও মুহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায় যাব। ওই চাচা এত পরিমাণে আমার নবীর জন্য বড় আশিক। এই জন্য রহমাতুল লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানায় দেয়, চাচা পুরো জিন্দেগি লাগাইয়া মূর্তি পূজা করলেন, এরপরেও কোনো অসুবিধা নাই, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাই। চাচা ডেকে বলে, মুহাম্মদ আমারে যদি 1000 বার বলো, এরপরেও কালেমা পরে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মারতে পারবো না। মায়ার নবী কান্দে, চাচার জন্য বারবার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না। ও চাচা আমার, একটু কালেমা পরে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যায়। নবী যখন কান্না করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয়, জিবরাইল আমার নবী কানবে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও, নবীরে যা বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই জিবরাইল নবীরে জানাও। নবী চোখের পানি ফেলে কান্না করলেও ফায়দা নাই। যতই কানবে, ভালোবাসার মানুষ যদি আমার মাওলা হিদায়াত না দেয়, আল্লাহ যদি না দেন, জীবনে কোনো আলেম হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना
मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह চৌধুরী ঘুগার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 8 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব আলহাজ মোহাম্মদ মুহিউদ্দিন খন্দকার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক জাতীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহিব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ভিপি আইনুল হক সাহিব, জনাব এবিএম আব্দুল সাত্তার সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চণ্ডীভোগ হাফিজিয়া মাদ্রাসা তারাশের সম্মানিত মুহতামিম হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জামিল দামাত বরকাতুহুম। আরো কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক দামাত বরকাতুহুম। আরো অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ, ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। চতুর্থতম যেহেতু, এর মানে এরা এর আগে 3 বার করেছেন, এবছর চতুর্থতম। এই যে সুন্দর একটি মাজলিস, নবীজির ভাষ্য মতে বেহেশতের বাগান, এই যে আসলেন বসলেন, আপনারা খুশি না বেজার? সবাই বলবেন ভাই খুশি না বেজার? একটু একটু খুশি না খুশি আছেন? ভালোই, খুশির আওয়াজটা ভালো লাগতেছে না আমার। খুশি তো? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ যুবকদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন।
প্রিয় হাজরিন, এই সমাজে, এই এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে আপনি একবার কেন, দুবার কেন, তিনবার কেন, 10 বার ওর কাছে ভালো কিছুর দাওয়াত নিয়ে গেলে সে অ্যাকসেপ্ট করে না, বরং ইগনোর করে। এই যে মাহফিলে আসলেন, আপনারা কেউ টাকা দিবে না, বাড়ি করে দিবে না, নিজের খেয়ে নিজের পরে নিজের শ্রম দিয়ে এই যে মাহফিলে আসলেন, এই যে বসলেন, কিছু আলোচনা শুনবেন, তৌফিক দিচ্ছেন কে? আরো জোরে বলেন, কে তৌফিক দিচ্ছেন? এতে কোনো সন্দেহ আছে? তৌফিক তো আমাদের নাই। আমরা চলতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা একটা কদম ফালাবো এই যোগ্যতা আমাদের নাই। শুধু কি তাই বলে না, একটা মানুষ অক্সিজেন অ্যাকসেপ্ট করে, কার্বন ডাইঅক্সাইড বের করে। এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বের করে সেকেন্ড টাইম আপনি যে অক্সিজেন নিতে পারবেন, এই গ্যারান্টি পৃথিবীর কোন ডক্টর আপনার দিতে পারবে? ডাক্তাররা কত কথাই বলে, যেমন বলে, আমার পরিচিত একজন আছে, বাবা যে মসজিদে খুতবা দিতেন ওই এলাকার, বহু বছর আগের এক ঘটনা। মুরব্বী উঠছে কেন, কই যাবেন? হ্যাঁ, আইতে হইব। আর একটা কথা বলে রাখি, এই যে আসলেন, বসলেন, যদি খারাপ লাগে শুয়ে যাবেন, লেকিন উঠা যাবে না। একজন যদি খালি উঠছে, তাহলে মাহফিল বন্ধ করে ওনার বিষয়ে বয়ান হবে 5 মিনিট আগে, এরপরে মাহফিল। একটু ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদের কষ্ট দিব না। এটা আমার মাহফিল থেকে কেউ উঠতে পারে না, ভয় পায় এখন, ওই যে ওরা জানে। উঠেন না, উঠলে আপনার বিষয়ে বয়ান নেব, 10 মিনিট পরে হইলো বয়ান আরেক জায়গায়। ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ স্বল্প, অসুবিধা নাই। ইসলাম সবসময় কম দিয়েই জয় হয়েছে, ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কয়জন? কাফিরদের কত? তাহলে কোথায় 1000, কোথায় 313? দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আবার এরা হলো সশস্ত্র, মুসলমানদের হাতে অস্ত্র নাই। খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 313 জন দৌড় দিয়েছে আল্লাহর নামে। জয়ী না পরাজয়ী? সবাই বলতে হবে জয়ী না পরাজয়ী? এই জয় দিয়েছেন কে? এই যুদ্ধে নুসরত, সাহায্য, হেল্প করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য কম বলতেই যে পরাজয়ী, কম বলতেই যে কবুল না, বিষয়টা এমন নয়। বিশাল বড় মাহফিল, মানুষ গেছে, প্রেমের কাহিনী, লাভারের কাহিনী, শেখার কাহিনী, ব্রেকআপের কাহিনী, শুইনা ঠিক বইলা গেছে গা। একজনও গিয়া নামাজ জীবনও ধরে না, উল্টা আরো প্রেমের প্রতি আসক্ত হয়ে গেছে, আসক্তি আরো বেড়েছে। কবুল নয়। ছোট্ট একটা মাহফিল, বক্তারে কেউ চিনে না, বয়ান করতেছে নামাজের বয়ান, রোজার বয়ান, আমলের বয়ান। একটা মানুষ যদি গিয়ে নামাজ ধরে, খুদা কা কসম করে বলতে পারি এই মাহফিল রবের দরবারে কবুল।